সুখে আর দুঃখে প্রথম নাম্বার এসএমএস সব জায়গায় নিয়ামতের শুকর আদায় করব কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? আবার আলহামদুলিল্লাহ সব কাজের শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। বিশ্বনবী বললেন যখন তুমি কাজ করবা কাজটা সমাপ্তি হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলে দিবা। সুবহানাল্লাহ নাই? কারণ যে হাত দিয়ে কাজ করলেন হাতটা কার? যে পায়ের শক্তি দিয়ে কাজ করলেন পায়ের শক্তিটা কার? যেই চক্ষু দিয়ে কাজ করলেন বলেন তো দেখি চক্ষুটা কার? এই মেধা আর শক্তি দিয়ে কাজ করলেন মেধা শক্তিটা কার? আপনার অল বডি সবগুলো কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? আপনি জমিন চাষ করা শুরু করলেন, বিশ্বনবী বললেন শুরুতে বলবা বিসমিল্লাহ। শুরুতে কি? আওয়াজ দিয়ে বলেন শুরুতে কি? মেসেজ দিলাম এই জায়গায় দুইটা, যে কোনো কাজের শুরুতে হবে বিসমিল্লাহ আর শেষের ভিতরে কি? আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বললেন জমিন চাষ করা শুরু করেছো সকাল 9টা বাজে, যদি বলেন কয়টা? সকাল 9টা বাজে জমিন চাষ করার সময় পড়ছেন বিসমিল্লাহ আর শেষ করছেন 12টার সময় আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বলেন 9, 10, 11, 12 3 ঘন্টার নফল ইবাদতের নেক আমার আল্লাহ তোমাকে দান করে দিবে। কেন দান করবে? হিকমত আছে না নাই? বিশ্বনবী বললেন হিকমতটা হলো কাজের শুরুতে হলো বিসমিল্লাহ, শেষের বেলা হলো আলহামদুলিল্লাহ। শুরু করলেন কার নাম নিয়া? সবাই তো বললেন না কার নাম নিয়া? আর শেষ করলেন কার প্রশংসা দিয়া? এই জন্য শুরু হলো আল্লাহর নাম নিয়ে আর শেষ হলো শুকর আদায় হলো আল্লাহর নাম নিয়ে। এই জন্য আল্লাহ বললেন বান্দারে মাঝখানে যত সময় তুই এই কাজের ভিতরে কাটালি আমি দুনিয়াবি কোনো কাজ হিসাবে লিপিবদ্ধ করব না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন আমি অর্ডার দিয়ে দিলাম, আমার বান্দা বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করেছে আর আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করছে। এই জন্য বিসমিল্লাহ দিয়ে শুরু আলহামদুলিল্লাহ দিয়ে শেষ, মাঝখানে যতক্ষণ সময় দুনিয়াবি কাজ করলো এই দুনিয়াবি কাজগুলো তোরা লিখতে পারবি না। আমার বান্দা নফল ইবাদত করেছে, নফল ইবাদত হিসাবে আমলনামার ভিতরে লিখে দে। কাজের শুরুতে কি? সবাই বলে না কাজের শুরুতে কি আর কাজের শেষে কি? খানার শুরুতে কি খানার শেষে কি? আবার বিশ্বনবী বললেন যখন কোরআন তেলাওয়াত করবা প্রথমে পড়ে নাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এরপরে কি পড়েন বলেন তো দেখি? আমরা মনে করি যে বিসমিল্লাহ মাশাআল্লাহ ছোট্ট একটা শব্দ, এটার আবার পাওয়ার কি আছে? বিশ্বনবী বললেন সারা কোরআন শরীফের ভিতরে যা আছে শুধুমাত্র সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ তা ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলে ফাতহুল কাদির তাফসীরে জালালাইন থেকে ইবনে কাসির রাহিমাহুল্লাহ থেকে সব তাফসীর কারক বলেন আল্লাহ রাব্বুল আলামিন সারা কোরআনের ভিতরে যা কিছু ঢুকিয়ে দিয়েছে শুধুমাত্র সূরাতুল ফাতিহার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণগুলো ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন শুধু সূরাতুল ফাতিহার ভিতরে যা দিয়েছে শুধুমাত্র বিসমিল্লাহর ভিতরে তা আছে। এবার মনে করেন বিসমিল্লাহ কি ছোট না বড়? কথা বলেন ছোট না বড়? বিশ্বনবী বললেন শুধুমাত্র বিসমিল্লাহ যদি ব্যাখ্যা করো সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? বিসমিল্লাহ যদি ব্যাখ্যা করো সূরাতুল ফাতিহা হয়ে যাবে। আর যদি সূরাতুল ফাতিহা ব্যাখ্যা করেন মাশাআল্লাহ 30 পারা কোরআন হয়ে যাবে। সুবহানাল্লাহ নাই? এই জন্য বিশ্বনবী বললেন সূরাতুল ফাতিহা একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক বান্দার আমলনামা জমা হয়ে যায়। আবার আরেকটা সূরা আছে সূরা কাফিরুন, যদি আপনি একবার পড়েন 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ দান করে দিবে। দুইবার পড়লে কয় পারা? 30। আর জোরে বলেন কয় পারা? এই কয়টা আমল একটু নোট করে নিয়ে যান। সূরাতুল ফাতিহা যদি একবার পড়েন বলেন দেখি কয় পারা? 15 পারা। কয় পারা? আর যদি দুইবার পড়েন সূরাতুল ফাতিহা পুরা কোরআন তেলাওয়াতের নেক দিবে কে?